আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব OnePlus Nord CE4 Lite 5G ফোনটি নিয়ে। OnePlus Nord CE4 Lite 5G ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে OnePlus Nord CE4 Lite 5G ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে বিস্তারিত জেনে আসা যাক। তবে শুরুতেই একটা কথা বলতে চাই, আজকের ফোনটি কিন্তু মিড বাজেটের মধ্যে অনেক ভালো মানের 5G ফোন হতে যাচ্ছে। তাই যারা ভালো মানের 5G ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সফট সিলিকন কভার রয়েছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং ডুয়েল স্পিকার ব্যবহার করেছে। ডুয়েল স্পিকারের পাশাপাশি 300% প্লাস ভলিউম আউটপুট করিবে। 300% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত হবে। সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে, কারণ 300% ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি তুলনামূলকভাবে অনেক বেশি হবে। সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে কারণ স্টুডিও স্পিকারের পাশাপাশি 300% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটির ফিলটা অনেক সুন্দর হবে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 19.2% এবং অ্যাসপেক্ট রেশিও 20:9 ব্যবহার করেছে। ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড আই কমফোর্ট ডিসপ্লে ব্যবহার করেছে। আই কমফোর্ট ডিসপ্লে ব্যবহার করায় অধিক সময় ফোন ব্যবহার করিলেও চোখের খুব একটা ক্ষতি হবে না, চোখ সুরক্ষা থাকিবে। কারণ আই কমফোর্ট ডিসপ্লে ব্যবহার করায় অতি বেগুনি রশ্মি থেকে চোখ সুরক্ষা থাকিবে। এবং ডিসপ্লেতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করেছে। 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। পাশাপাশি ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 2100 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 2100 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইটের পাশাপাশি ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লের আলো কমানোর বাড়ানোর প্রয়োজন হবে না, ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ডিসপ্লের দিক থেকে কোনো ঘাটতি নাই। ফোনটির ডিসপ্লে অনেক ভালো, শক্তপুক্ত এবং শক্তিশালী। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং ডেপথ সেন্সর হিসেবে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সঙ্গে সনি লেন্স 5 ব্যবহার করেছে। সনি লেন্স 5 ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। এবং ডেপথ সেন্সর ক্যামেরাতে ছবি ওঠার সময় ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়ে ফেস ডিটেক্ট করে আপনাকে একটি প্রাণবন্ত ছবি উপহার দিবে। তবে জুমিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা রয়েছে, কারণ সাধারণত দেখা যায় প্রত্যেকটি ফোনেই 10x পর্যন্ত জুম করা যায়। তবে লসলেস জুম আপনার 3x পর্যন্ত করা যাবে এই ফোনটিতে। আর লসলেস জুম 3x পর্যন্ত করার সময় যখন আপনি 1x থেকে 3x পর্যন্ত জুম করা হয় তখন দেখা যায় ফেসের হালকা কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। 1x জুমিংয়ের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হয় না, তবে 1x থেকে 2x বা 3x পর্যন্ত যখন জুম করা হয় তখন ফেসের হালকা শ্যাডো বা ফ্যাকাশে ভাব চলে আসে। তবে ফোনটির নাইট মোডের ছবিগুলো কিন্তু দুর্দান্ত লেভেলের হয়ে থাকে, কারণ নাইট মোডের ছবিগুলো যখন আমরা ফোকাস করি তখন দেখা যায় যে কালার কন্টেন্টসটা ঠিক রেখে সুন্দর একটা ছবি উপহার দেয়। ফোনটির ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটিতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশিও কিন্তু ফোনটির সেলফি ক্যামেরাটাও অনেক সুন্দর করেছে। সেলফি ক্যামেরাতেও আপনার ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে OXY Gen OS 14 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে কলকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট ব্যবহার করেছে। কলকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেটটি বর্তমান মার্কেট পজিশনে আপডেট একটি চিপসেট এবং 5G চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে করেছে। চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইনের গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন, কারণ ফোনটিতে জাইরো সাপোর্ট রয়েছে। আর জাইরো সাপোর্ট থাকায় পাবজি গেম খেলার ক্ষেত্রে ফ্রেম ড্রপ বা গুলি মিস হওয়ার সম্ভাবনা থাকে
থাকিবে না, কারণ জাইরো সাপোর্ট করায় ফ্রেম ড্রপ বা গুলি মিস হওয়ার সম্ভাবনা থাকিবে না। ফোনটিতে 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 80 ওয়াটের সুপারভোগ চার্জার দিয়েছে। ইনবক্সে 80 ওয়াটের সুপারভোগ চার্জার দেওয়ায় ফোনের চার্জ দ্রুত এবং অনেক ফাস্ট হবে। পাশাপাশি ফোনটিতে 5 ওয়াটের রিভার্স চার্জিং রয়েছে। 5 ওয়াটের রিভার্স চার্জিং এর সুযোগ সুবিধা থাকায় ফোনের 50% চার্জ আপনি আদার্স অন্য যে কোনো ফোনে করে নিতে পারিবেন। ফোনটিতে সাইড মোডের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড মোডের ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 8256, যার বর্তমান বাজার মূল্য করেছে 24,999 টাকা। মাত্র 24,999 টাকাতে ওয়ানপ্লাসের মতন একটি ব্র্যান্ড আপনাকে দিচ্ছে 5G একটি ফোন। আর 24,999 টাকায় 5G ফোন দেওয়ায় বর্তমান মার্কেট পজিশনে আদার্স অন্যান্য ব্র্যান্ডের থেকে ফোনটির কনফিগারেশন কিন্তু ওভারঅল সব দিক থেকেই ভালো করেছে। তাই আমার কাছে ফোনটির ওভারঅল কনফিগারেশন সব দিক থেকেই ভালো লেগেছে। তো বন্ধুরা, OnePlus Nord C4 Lite 5G ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।